এই নির্দলীয় হিন্দু সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে বাংলাদেশ বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী খুন এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই নির্দলীয় হিন্দু সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে বাংলাদেশ আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশিষ্টার সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা, কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আগ্রহ হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সেখানে আবারও বলছি আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি, এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনুস সাহেবের সঙ্গে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশে আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল, কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে যারা ছাত্রলীগের পুনর্বাসনের কার্যকলাপে লিপ্ত রয়েছে তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠন আমাদের ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে তারা বিনষ্ট করল। আজকে যারা ছাত্র সংগঠন তারাই সেখানে ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে। আজকের এই ঐক্য বিষয়ে তারা দেয়, কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই এই জুলাই আগস্টকে দিয়ে যারা উপদেষ্টা পদাসীন হয়েছে সেই একজন উপদেষ্টার ইতিহাস ইতিমধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র ইতিহাস নয় সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্য দিকে আপনারা ধন্যবাদ